আজকের ভিডিওতে মেসেঞ্জারে তিনটে অ্যাডভান্স সেটিংস সম্পর্কে কথা বলবো। যে অ্যাডভান্স সেটিংসগুলো আপনার জন্য জানা অত্যন্ত জরুরি যদি আপনি মেসেঞ্জার ব্যবহার করে থাকেন, কারণ এই অ্যাডভান্স সেটিংসগুলো কিন্তু আপনি পাবেন আপনার মেসেঞ্জারটিকে আপডেট করার পর। তো অবশ্যই আপডেট করে নিন। আপডেট করে নেওয়ার পর আপনার চ্যাট সেকশনটি ওপেন করে নিন। তো এখান থেকে এরকমভাবে আপনি চ্যাট সেকশনটা দেখতে পাবেন। এখানে বাম দিকে কোনায় তিনটা লাইন আপনি দেখতে পাবেন। তো আপনাকে কী করতে হবে, তিনটা লাইনে ক্লিক করতে হবে। করার পরে ডান দিকে কোনার দিকে দেখুন একটা সেটিংসের অপশন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করুন। ওখানে ক্লিক করার পর নিচের দিকে সুইপ করে চলে আসুন। এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি। তো আপনাকে ওই প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশানে ক্লিক করতে হবে। প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশানে ক্লিক করলে এখানে হিডেন কন্ট্যাক্ট বলে একটা অপশান আপনি পেয়ে যাবেন। এই হিডেন কন্ট্যাক্টসে আপনাকে ক্লিক করতে হবে। এটার দ্বারা বেসিক্যালি কী হয়, আপনি যদি কোনো চ্যাটকে অন্যদের কাছ থেকে হাইড করে রাখতে চান, ধরুন আপনার মেসেঞ্জারটা আপনি ব্যবহার করেন, কিন্তু হয়তো আপনার বন্ধু বান্ধব নিয়েও আপনার মেসেঞ্জারে কার কার সাথে আপনি চ্যাট করেন সেটা দেখতে চাচ্ছে। তো আপনি যদি এখানে কোনো কন্ট্যাক্টকে স্পেসিফিকলি হাইড করে রাখতে চান যাতে অন্য কেউ না দেখতে পারে, তাহলে কিন্তু এখান থেকে করতে পারবেন। তার জন্য এখানে যে কোনো একটা কন্ট্যাক্টকে আপনি চুজ করে নিন। কন্ট্যাক্টকে যখনই চুজ করবেন, করার সাথে সাথে কিন্তু সেই কন্ট্যাক্টটা আপনার সামনে খুলে যাবে। তো এখান থেকে আমি যে কোনো একটা কন্ট্যাক্টকে চুজ করে নিচ্ছি যাকে আমি হাইড করতে চাই, আমি যাকে আমার চ্যাট সেকশনে শো করাতে চাচ্ছি না। তো এখান থেকে আমি একটা কন্ট্যাক্টকে এখান থেকে বেছে নেব। আপনারাও আপনাদের পছন্দ মতো একটা কন্ট্যাক্টকে বেছে নেবেন। তো বেছে নেওয়ার পর দেখুন এই কন্ট্যাক্টটা আমি বেছে নিলাম। এইবার আমি কী করবো, এর নিচের দিকে হাইড কন্ট্যাক্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছি, ওখানে ক্লিক করলাম। করার সাথে সাথে কিন্তু কন্ট্যাক্টটা এখানে এসে গেছে। তাহলে এই কন্ট্যাক্টটার সাথে আমি চ্যাট করতে পারবো, কিন্তু অন্য কেউ এটাকে আর খুঁজে পাবে না বা দেখতে পাবে না যখন তারা মেসেঞ্জারের ভেতরে দেখবে। তো এটাকে আনহাইড করার জন্য ডান দিকে দেখুন আনহাইড বলে লেখা রয়েছে, তো ওখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তাতে করে কী হবে, এটা কিন্তু আবার আনহাইড হয়ে যাবে, আবার দেখতে পাবে কেউ যদি চাই চ্যাট সেকশনে দেখতে, এটা দেখতে পাবে। তো এখান থেকে আনহাইডও আপনি করতে পারবেন। চলুন এরপরে চলে যায় আমাদের যে সেকেন্ড অপশানটা বা সেকেন্ড সেটিংটা সেটার দিকে। তো তার জন্য আমরা এই ইন্টারফেসে এসে গেলাম। এখানে দেখুন এই প্রোফাইলের ওপর দিয়ে কোনার দিকে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন। তো এই চিহ্নতে আপনি ক্লিক করে একটা নতুন ফিচার্স পাবেন। কী ফিচার্স? ধরুন আপনি কোনো বন্ধুর সাথে চ্যাট করতে চাচ্ছেন, সে হয়তো মেসেঞ্জারে আপনাকে অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু আপনাকে খুঁজে পাচ্ছে না বা আপনার নামটা খুঁজে পাচ্ছে না। তাহলে আপনি ওই ডান দিকে কোনার দিকে চিহ্নটা দেখতে পাচ্ছেন, ওটাতে আপনি ক্লিক করুন এবং ওটাতে ক্লিক করলে এখান থেকে এরকম একটা কিউআর কোড দেখতে পাবেন। এই কিউআর কোডটা সে বন্ধুর কাছে শেয়ার করে দিন। সে বন্ধুকে যখনই শেয়ার করবেন, সে যখন এই কিউআর কোডটাকে স্ক্যান করবে, স্ক্যান করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে সে খুঁজে পেয়ে যাবে এবং আপনার সাথে সে কিন্তু চ্যাট করতে পারবে। এবার একটা সমস্যা কী হয়, এখানে আপনি হয়তো কাউকে পাঠালেন পার্সোনালি, সে হয়তো আরও অন্যদেরকে শেয়ার করে দিল। এর ফলে এই যে কিউআর কোডটা যদি অনেকের কাছে পৌঁছে যায়, তখন কিন্তু আপনাকে অনেকেই বিরক্ত করতে থাকবে, মেসেজ করতে হবে, কল করতে হবে। তো এটাকে আপনি বন্ধও করতে পারবেন এই কিউআর কোডটাকে সেন্ড করার পর। তার জন্য নিচের দিকে রিসেট কিউআর কোড বলে একটা অপশান রয়েছে। তো আপনি যদি এটাকে চান যে আপনাকে যে কিউআর কোডটি হয়তো বারবার মেসেজ করছে কেউ স্ক্যান করে, তাহলে আপনি এটাকে রিসেট করে দিতে পারেন। এই যে রিসেট বলে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই রিসেট বাটনে ক্লিক করে এটাকে রিসেট করে দিতে পারবেন। তাতে কী হবে, আগে যেটা আপনি পাঠিয়েছেন কিউআর কোডটা সেটা আর কাজ করবে না। এবারে নতুনটা যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, তাহলে নতুনটা পাঠালে কাজ করবে, পুরানোটা আর কাজ করবে না। এইবার চলে যান থার্ড আমাদের যে সেটিংসটা সেটার দিকে। তো এখানে একটা চ্যাট আমরা ওপেন করে নিয়েছি। করে নেওয়ার পর ডান দিকে কোনা দিকে একটা আই বলে লেখা আমরা দেখতে পাচ্ছি। সো ওই আই লেখার উপরে আমরা ক্লিক করব। আই লেখার উপরে যখন ক্লিক করব, এখানে দেখুন ওপর দিকে যেখানে প্রোফাইলের নামটা দেখতে পাচ্ছি, তার নিচে চারটা অপশন দেখতে পাচ্ছি। তো এই চারটা অপশানের মধ্যে সবার লাস্টে যেটা রয়েছে মিউট, এটা কিন্তু খুবই একটা উপকারী এবং কার্যকারী একটা সেটিংস। সো এখানে দেখুন তিনটে অপশান দেখতে পাচ্ছি মিউটে যখনই ক্লিক করলাম, যেটা হচ্ছে মিউট মেসেজ নোটিফিকেশান, মিউট কল নোটিফিকেশান, মিউট মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশান। ধরুন আপনাকে হয়তো কেউ বারে বারে মেসেজ করছে, বারে বারে কল করছে, আপনি হয়তো তার মেসেজটা দেখতে চাচ্ছেন না, তার কলটা নিতে চাচ্ছেন না, কিন্তু তারপরেও সে বারে বারে আপনাকে ডিস্টার্ব করে যাচ্ছে। তো আপনি তাকে ব্লকও করতে পারছেন না, তাকে মুখের উপর বলতেও পারছেন না যে তুই আর কল করিস না। তো এই ক্ষেত্রে আপনি কিন্তু এই মিউট অপশানটা আপনি সিলেক্ট করতে পারেন। এখান থেকে মিউট যখন করে দেবেন, তাহলে সে আপনাকে মেসেজ করলেও আপনি জানতে পারবেন না, আপনার কাছে নোটিফিকেশান আসবে না। সে যদি কলও করে আপনাকে, আপনার কাছে কলেরও নোটিফিকেশান আসবে না। তাহলে এর ফলে কী হবে, আপনি তার মেসেজটাও দেখছেন না, তার কলটাও দেখছেন না, তার রিসিভও করছেন না। তাহলে এইভাবে কিন্তু সে জানতেও পারবে না যে আপনি তাকে মিউট করে রেখেছেন বা কিছু করেছেন। তো এইভাবে আপনি কোনো যে কলটা আপনি নিতে চাচ্ছেন না, যার মেসেজ আপনি দেখতে যাচ্ছেন না, তার থেকে কিন্তু বাঁচতে পারবেন। তো এই যে তিনটে সেটিংস আজকে বললাম, এই তিনটে সেটিংস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য।